ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এসএসসি জিডি 2025-এর নোটিফিকেশন জারি হয়েছে। 25,487 শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো 10th পাস। কিভাবে ফর্ম ফিল আপ করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি স্টেপ তোমাদের ফলো করতে হবে। যেগুলো আমি তোমাদের দেখাবো এই স্টেপ যদি তুমি ফলো করো তাহলে তুমি সাকসেসফুলিভাবে আবেদনটা করতে পারবে। তো এর আগে তোমাদের নোটিফিকেশানের ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিই। নোটিফিকেশানে দেখো তোমাদের 1 ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে আবেদন মূল্য জমা দেওয়ার ডেট হচ্ছে 1 জানুয়ারি 2026 এবং তোমাদের যদি কোনো এডিট বা মডিফিকেশন করতে হয় এটা 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত করতে পারবে এবং কম্পিউটার বেস যে এক্সামিনেশন হবে সেটা ফেব্রুয়ারি এপ্রিল মাসে হবে। আগে তোমাদের এই ব্যাপারগুলো কিছু ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে যে ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে 13টার মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে পারো, করে তুমি আবেদন করতে পারবে এবং এটাই হচ্ছে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অর্থাৎ তুমি তোমার রাজ্যের ভাষাতেই তুমি পরীক্ষা দিতে পারবে। এখানে বেতন লেভেল দেখতেই পাচ্ছ, লেভেল 3 অনুযায়ী বেতন থাকবে এবং টোটাল যে ভ্যাকেন্সি যতগুলো তোমাদের এখানে ফোর্স আছে, যেমন বিএসএফ আছে, সিআইএসএফ আছে, সিআরপিএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, তারপরে আসাম রাইফেল আছে, তারপরে এসএসএফ আছে, টোটাল যে শূন্যপদ সেটা হলো 25,487। ওকে, তো এখানে তোমাদের এজ যেটা প্রয়োজন 1/1/2026 হিসাবে তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা এক্স সার্ভিসম্যান তারাও আবেদন করতে পারো, তোমাদের এখানে রিল্যাক্সেশন রয়েছে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে চলে যাচ্ছি। এডুকেশন কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ, শুধুমাত্র 10th পাস। অর্থাৎ তুমি যদি 10th পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। 1/1/2026 হিসাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কমপ্লিট হয়ে যাওয়া চাই। ওকে, এবং এখানে তোমাদের পরবর্তী ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। আবেদন মূল্য হচ্ছে 100 টাকা আবেদন মূল্য লাগবে। তবে যারা ফিমেল ক্যান্ডিডেট, যারা এসসি এসটি আছো, এক্স সার্ভিসম্যান আছো, তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না। তো চলো এবার আমরা ফর্ম ফিল আপের একদম ডাইরেক্ট চলে যাচ্ছি ফর্ম ফিল আপের পেজেতে। তো দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা এরকমই একটি ইন্টারফেস পেয়ে যাবে। এখানে তোমাদের দেখবে যে অ্যাপ্লাই বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই সেকশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই অ্যাপ্লাই সেকশানে তোমাদের আবার ক্লিক করতে হবে, যেখানে দেখো লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের এখানে অ্যাকাউন্টকে লগ ইন করতে বলছে। যদি তোমার আগে কোনো এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক, আগে যদি তুমি রেজিস্ট্রেশন করে থাকো তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই তুমি লগ ইন করতে পারবে। যদি তুমি নতুন ইউজার হও, মানে একজন নতুন ক্যান্ডিডেট যে এর আগে কোনো এসএসসি পরীক্ষা দাওনি, তাদের ক্ষেত্রে এখানে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে সিম্পলি রেজিস্টার নাও অপশানে ক্লিক করছি। রেজিস্টার নাও অপশানে ক্লিক করলে তোমাদের দেখো নতুন ক্যান্ডিডেটদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে তোমার পার্সোনাল ডিটেলস, তারপরে পাসওয়ার্ড ক্রিয়েশন করতে হবে, অ্যাডিশনাল ডিটেলস এবং তোমাদের ডিক্লারেশন দিতে হবে। এরপরে তোমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের পার্সোনাল ডিটেলসে আধার কার্ডের একটি জায়গা চলে আসছে, যে তোমার কাছে কি আধার কার্ড আছে। যদি থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। আর যদি নো করো তাহলে দেখো এখানে তোমাদের আপলোড নেম প্রুফ, মানে তোমার নামের যে প্রুফ হিসাবে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস প্রয়োজন, সেটা ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি কার্ড হতে পারে। এরপরে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে নয় বার্থ সার্টিফিকেট হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, যে কোনো একটি তোমাদের এখানে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ চুজ ফাইল থেকে তোমাদের সেই ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে। ওকে, তারপরে দেখো অ্যাড্রেস প্রুফের জন্য ভোটার আইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এনি ওয়ান। ওকে, এরপরে তোমাদের ছবি আপলোড করতে হবে। তারপরে তোমাদের জেন্ডার প্রুফের জন্য তোমাদের ভোটার আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের আপলোড করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের এখানে ক্যান্ডিডেটের নেম, অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ যা মাধ্যমিকে আছে সেটাই কিন্তু এখানে টাইপ করবে। তারপরে তোমার নেমটাকে আবার এখানে রিটাইপ করতে হবে। তোমার নামের যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, তুই কোন জেন্ডার তোমার আছে সেটা তুমি সিলেক্ট করে নেবে। ভেরিফাই জেন্ডার থেকে তুমি এখান থেকে তুমি জেন্ডার ভেরিফাই করে নেবে। তারপরে তোমার ডেট অফ বার্থ, এখান থেকে তুমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ থেকে আবার রিটাইপ করে নেবে। তারপরে হচ্ছে তোমার ফাদার নেম দেবে।
আবার ফাদার নেমটাকে রিটাইপ করতে হবে, মাদার নেম দেবে, মাদার নেমটাকে রিটাইপ করতে হবে। তারপরে হচ্ছে তোমার মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ড তুমি এখানে অপশানে তুমি পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WBBSE, দেখো এই যে সেকেন্ডারি এডুকেশন আমি সিলেক্ট করে নিলাম। তারপর আবার তোমাকে এখানে মাধ্যমিকের বোর্ডটা আবার সিলেক্ট করতে হবে, তো আমি বোর্ডটা সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমার মাধ্যমিকের রোল নাম্বার, সেটা এখানে টাইপ করে দিতে হবে। আবার রোল নাম্বারটাকে আবার রিটাইপ করতে হবে। তারপরে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আবার তুমি মাধ্যমিকের ইয়ারটা তুমি এখান থেকে আবার সিলেক্ট করে নেবে, ওকে। এরপরে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেই হায়ার কোয়ালিফিকেশান তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে হায়ার কোয়ালিফিকেশান দিয়ে দিলাম। আবার তোমাকে হায়ার কোয়ালিফিকেশান আবার তোমাকে মানে রিসিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। তারপরে হচ্ছে মেল আইডি দিতে হবে। এরপরে তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং মোবাইল এবং তোমাদের মেল আইডিতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসাবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করবে, ওকে। তো এটা হচ্ছে যদি তোমার কাছে যদি আধার কার্ড না থাকে। তো যদি তোমার আধার কার্ড থাকে তাহলে এখানে সিম্পলি ইয়েস করে দেবে এবং তোমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে এবং এই আধার কার্ডের নাম্বারটা আবার রিটাইপ করবে এখানে। করার পরে এই চেকবক্সে ক্লিক করবে এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে তোমার মোবাইলে যে আধার কার্ডের সঙ্গে যে লিঙ্কটা করা আছে সেখানে তোমাদের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করে দিতে হবে। তো এখানে আমি আধার কার্ডটার নাম্বারটা বসিয়ে নিচ্ছি। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে এন্টার করতে হবে। দেখো ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলেই তোমাদের এরকমই সাকসেস বলে এই জায়গাটা চলে আসবে, ঠিক আছে। এরপরে তোমাদের ওকে করে দিতে হবে। তো ওকে করার পরে এরপরে হচ্ছে তোমার নাম, তারপরে হচ্ছে তোমার নামটাকে আবার রিটাইপ করবে। এরপরে তোমার নামে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে এখানে ইয়েস নো এর মধ্যে করে দেবে, ঠিক আছে। যদি না হয়ে থাকে তাহলে এখানে নো করবে। এর পরবর্তী হচ্ছে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ভেরিফাই জেন্ডার, এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, এখান থেকে সিলেক্ট করে দেবে। এবার ডেট অফ বার্থটাকে রিটাইপ করবে, একদম সেম প্রসেস যেটা আগে তোমাদের দেখালাম। তারপরে হচ্ছে ফাদার নেম দেবে, ফাদার নেমটাকে রিটাইপ করবে। মাদার নেম দেবে, মাদার নেমটাকে রিটাইপ করবে। তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেই বোর্ড তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, যেটা তোমাদের অলরেডি দেখালাম সেই বোর্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে তোমাদের সেই মাধ্যমিকের বোর্ডটাকে আবার তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এটা সিলেক্ট করে নেবে। এরপরে তোমার রোল নাম্বারটা দেবে, মানে মাধ্যমিকের তোমার রোল নাম্বারটা দেবে। তারপরে মাধ্যমিকের রোল নাম্বারটা আবার রিটাইপ করবে। তারপরে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আবার তোমাকে সিলেক্ট করতে হবে মাধ্যমিকের রোল নাম্বারটা, ওকে। তারপরে হচ্ছে তোমাদের এখানে যদি হায়েস্ট কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করতে পারো। এরপরে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান আরেকবার তোমাদের ভেরিফাই করতে হবে, অর্থাৎ রিটাইপ করতে হবে। এরপরে তোমাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমাকে মেল আইডি দিতে হবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বার মেল আইডিটা বসিয়ে নিচ্ছি, এরপরে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করছি। এরপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। প্রথমে তুমি মোবাইল নাম্বারের জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে, তখন তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এন্টার করে দিতে হবে। তারপরে তোমাদের মেল আইডিতে চলে যাবে, মেল আইডিতে তোমাদের সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবং মেল আইডিতে তোমাদের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে ভেরিফাই করে তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। তো দেখো আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। ওটিপিটাকে বসানোর পরে যখনই আমি ভ্যালিডেট অপশানে যখন ক্লিক করলাম তোমাদের এখানে ভ্যালিডেটেড এরকম রাইট চিহ্ন গ্রিন কালারে দেখিয়ে দেবে, ওকে। এরপরে সিম্পলি তোমাদের ইমেল আইডিতে চলে যাবে। ইমেল আইডিতেও তোমাদের সেম সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে ইমেল আইডিতে তোমাদের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাদের বসিয়ে নিতে হবে। তো দেখো ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে ভ্যালিডেট দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোই আমার ভ্যালিডেট হয়ে গেছে। এরপরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলেই তোমাদের এখানে সাকসেস দেখাবে যে পার্সোনাল ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি। তো এবার তোমাদের সিম্পলি এখানে ওকে করতে হবে। ওকে করার পরে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা কিন্তু তোমার ভ্যালিড যে ইমেল আইডি যেটা তুমি এন্টার করেছিলে রেজিস্ট্রেশন করার সময় সেখানেও তুমি পেয়ে যাবে। এছাড়া তোমাদের এসএমএসেও চলে এসছে, তোমরা সেটা একবার চেক করে নেবে, ওকে। তো এরপরে তোমাদের সিম্পলি কী করতে হবে, কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসওয়ার্ড বসাতে হবে এবং তোমাদের ক্যাপচা বসাতে হবে। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো এবং পাসওয়ার্ড বসাবো এবং ক্যাপচাটা বসিয়ে দিয়ে সাইন ইন করব। তো এখানে প্রথমে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো দেখো আমি রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড যেটা আমি বসালাম এটা কিন্তু তোমাদের যে আবেদন করার সময় যে মানে রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডিটা দিয়েছো
যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দিলাম। করে দেওয়ার পরে তোমাদের সিম্পলি সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। তো দেখো এখানে সাইন ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে এবং ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দেখাবে। এখানে ওল্ড পাসওয়ার্ড মানে হচ্ছে যে তোমাদের এসএমএস বা ইমেল আইডিতে যে পাসওয়ার্ডটা এসছে সেটা কমিশন থেকে তোমাদের পাঠিয়েছে, তুমি এই পাসওয়ার্ডটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ নতুন একটা পাসওয়ার্ড তোমাকে দিতে হবে তোমার পছন্দ মতো। ওকে, তো আমি সেই পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি, সেটা যেন মিনিমাম 8 ক্যারেক্টারে পাসওয়ার্ড হয়। ওকে, তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। আগে প্রথমে আমি ওল্ড পাসওয়ার্ডটা বসাচ্ছি, তোমাদের এসএমএসটা চেক করবে, সেখানে তোমাদের পাসওয়ার্ডটা দেখাবে, সেই পাসওয়ার্ডটা বসাতে হবে। এরপরে আমি নিউ পাসওয়ার্ড আমি এখানে বসাচ্ছি, নিউ পাসওয়ার্ড। তো পছন্দ মতো তুমি স্পেশাল ক্যারেক্টার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার সব ইউজ করে তোমাদের এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবে, নাহলে কিন্তু ভুলে গেলে মুশকিল হয়ে যাবে। ওকে, তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি। এরপরে তোমাদের কি করতে হবে দেখো, তোমাদের কনফার্ম পাসওয়ার্ডে এখানে আবার যে নতুন পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটাকে এখানে রিটাইপ করতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটাকে রিটাইপ করে দিলাম। এরপরে দেখো তোমাদের সিকিউরিটি কোশ্চেন থাকবে, দুটো কোশ্চেন থাকবে, এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো। যে কোনো তুমি প্রশ্ন এখান থেকে সিলেক্ট করতে পারো, যেমন ফেভারিট মুভি থেকে শুরু করে ফার্স্ট স্কুল, তারপর হচ্ছে মাদার্স মাইডেন নেম, তারপরে ফেভারিট বুক, যে কোনো একটি প্রশ্ন তুমি সিলেক্ট করতে পারো। এটা কিসের জন্য, যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও তো সেক্ষেত্রে এটা মনে করে দেওয়ার জন্য কিন্তু এই সিকিউরিটি কোশ্চেনটা তোমাদের চাওয়া হয়েছে। তো যে কোনো একটি প্রশ্ন আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এর উত্তরটা আমি এখানে টাইপ করে দেবো। তো দেখো এগুলো আমি সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। দেখো সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ তোমার পাসওয়ার্ড ক্রিয়েটটাও হয়ে গেছে। এরপরে তোমাদের সিম্পলি কী করতে হবে, ওকে করতে হবে। ওকে করার পরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাকে পাসওয়ার্ডটা, যে নিউ পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করলে, ওল্ডটা কিন্তু নয়, নিউ পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা বসাবে এবং এই ক্যাপচা কোড তোমাকে এখানে রিটাইপ করে দিতে হবে এবং তোমাকে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো এবার দেখো লগ ইন করার পরে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে অ্যাডিশনাল ডিটেলস চলে আসছে। এবার অ্যাডিশনাল ডিটেলসে তোমাকে কি করতে হবে, ক্যাটেগরি সিলেক্ট করতে হবে, তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো, যে ক্যাটেগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটেগরি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি ক্যাটেগরি সিলেক্ট করে নিলাম। এরপরে এই ক্যাটেগরিটাকে আরেকবার তোমাকে সিলেক্ট করতে হবে, তোমাকে ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে ন্যাশনালিটি আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমার এখানে যে আইডেন্টিফিকেশন মার্কস, তো এখানে যদি তোমার কোনো কাটা দাগ থাকে বা কোনো তিল থাকে যেটা ভিজিবল, ঠিক আছে, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে, তোমার অ্যাড্রেসে যা যা তোমার আধার কার্ডে আছে সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এবার আধারে যা তোমার মেনশন আছে সেটাই কিন্তু যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু ভেরিফাই করা হবে। এবার যাদের আধার কার্ড নেই, যদি অন্য কোনো প্রুফ থাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে, সেটা কিন্তু তোমাদের চেক করা হবে, তোমরা সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করবে। ওকে, তো এবার দেখো যে তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে তোমাদের কি করতে হবে, এই ইয়েস বাটনে ক্লিক করতে হবে। আর যদি তোমাদের ডিফারেন্ট হয়ে থাকে তাহলে তোমাদের নো বাটনে ক্লিক করতে হবে। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম আছে, তার জন্য আমি এখানে ইয়েস করছি। তো এবার এগুলো করার পরে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখো সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ তোমার অ্যাডিশনাল যে ডিটেলসগুলো দিয়েছো সেগুলো সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। তো দেখো ওকে অপশানে ক্লিক করার পরে এই চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে, আই এগ্রি ফর অ্যাভভ টার্ম অ্যান্ড কন্ডিশন। এরপরে তোমাদের কি করতে হবে, ডিক্লেয়ার অপশানে ক্লিক করতে হবে। ডিক্লেয়ার অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি। এরপরে তোমাদের ওকেতে গিয়ে ক্লিক করতে হবে। তো দেখো এখানে ওকে অপশানে ক্লিক করার পরে তোমার এখানে নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার বাবার নাম, তোমার মেল আইডি, ঠিক আছে, তোমার মায়ের নাম, তোমার ফোন নাম্বার, তোমার অ্যাড্রেসের ডিটেলস, এগুলো সব কিন্তু এখানে শো করবে। এবার তোমাদের সিম্পলি কি করতে হবে, তো এরপরে হচ্ছে তুমি একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, এখানে তোমাদের অ্যাপ্লাই অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। এই যে অ্যাপ্লাই অপশানটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। ফিল ফর্ম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো ফিল ফর্ম অপশানে ক্লিক করার পরে তোমাদের পার্সোনাল ডিটেলসে এরকম একটি শো করবে, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, যা তুমি রেজিস্ট্রেশনে যা যা ফিল আপ করার সময় দিয়েছিলে সেগুলোই কিন্তু এখানে শো করবে। ভালো করে একবার চেক করে নেবে। তো সব চেক করার পরে তোমাদের কি করতে হবে, দেখো নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি। এরপরে তোমাদের ওকেতে গিয়ে ক্লিক করতে হবে।
তো ওকেতে গিয়ে ক্লিক করার পরে তোমাদের হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান তুমি এখান থেকে চুজ করতে পারো। তো এখান থেকে আমি হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান চুজ করে নিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে যে তোমাদের 10th স্ট্যান্ডার্ড, যেটা এখানে স্ট্যাটাসে পাস দেখাচ্ছে, কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা তোমাদের এখানে শো করবে। যা তুমি রেজিস্ট্রেশনের সময় যেগুলো যেগুলো তুমি এন্টার করেছিলে সেগুলোই কিন্তু এখানে শো করবে। ওকে, এগুলো সব চেক করে নেওয়ার পরে তোমাদের এখানে দেখো, তোমাদের এখানে যে তুমি মাধ্যমিক পাশ করেছো, মাধ্যমিক তোমাদের পার্সেন্টেজে ছিল না সিজিপিএতে ছিল সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। সেটা অবশ্যই তোমরা মাধ্যমিকের রেজাল্টটা দেখে নেবে। এবং যারা কোভিড-19-এর সময় যারা পাশ করেছিল তাদের ক্ষেত্রে এখানে বলছে 2020-21 যারা পাশ করেছে, তো তাদের ক্ষেত্রে একটা পার্সেন্টেজের ব্যাপার এখানে বলছে হু ডু নট হ্যাভ দেয়ার পার্সেন্টেজ মেনশন, অর্থাৎ তাদের কোনো পার্সেন্টেজ মেনশন করার কোনো প্রয়োজন নেই। এখানে সিম্পলি তাদের না এনে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এনে তারা টাইপ করে দেবে যারা 2020-21 যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, তো তাদের তো পরীক্ষা হয়নি। তো এখানে দেখো তোমরা সেই পার্সেন্টেজ দিতে পারো, এছাড়া তোমাদের সিজিপিএ দিতে পারো। তো এখান থেকে আমি বসিয়ে নিচ্ছি। এগুলো করার পরে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখো সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এডুকেশন ডিটেলস সেটাও সেভ হয়ে গেছে সাকসেসফুলিভাবে। এরপরে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। তো দেখো ওকে অপশানে ক্লিক করার পরে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন যেখানে বলছে যে যদি তুমি এক্স সার্ভিসম্যান হও তাহলে তোমাদের এখানে ইয়েস করতে হবে, না হলে তোমাদের সিম্পলি নো করে দিতে হবে। তোমার কি কোনো এজ রিল্যাক্সেশন নিচ্ছ, যদি থাকো তাহলে তোমাদের অবশ্যই ইয়েস করতে হবে, না হলে তোমাকে এখানে নো করে দিতে হবে। এগুলো কমপ্লিট করার পরে এই জায়গাটাও কিন্তু তোমাদের নোই হবে এবং তোমাদের পরবর্তী হচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করার পরে অ্যাডিশনাল ইনফরমেশন সেটাও কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। তো ওকে অপশানে ক্লিক করার পরে এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যেখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার তুমি চুজ করতে পারবে। তো এখান থেকে তুমি প্রেফারেন্স 1, 2, 3 হিসাবে তুমি এক্সামিনেশন সেন্টার তুমি সিলেক্ট করতে পারো তোমার পছন্দ মতো। তো এখান থেকে আমি এক্সামিনেশন সেন্টার আমি সিলেক্ট করে নিচ্ছি। তো প্রথমে আমি ইস্টার্ন রিজিয়ন কলকাতা হাওড়া রাখছি। তারপরে দ্বিতীয় আমার পছন্দ মতো আমি এখান থেকে সিলেক্ট করতেই পারি। তো এখানে আমি দ্বিতীয় যেটা রাখবো সেটা হলো, দেখো তোমাদের এখানে রিজিয়নগুলো দেখাচ্ছে, তো আমি এখানে এরপরে আমি রাঁচি রাখছি। তারপরে হচ্ছে আমি ইস্টার্ন রিজিয়নে যেহেতু অ্যাপ্লাই করছি তো সেক্ষেত্রে আমি এরপরে আমি আসানসোল রাখছি। তো আমার পছন্দ মতো আমি এখানে সিলেক্ট করে নিলাম। কম্পিউটার বেস যে এক্সামিনেশান হবে, দেখো এর পরবর্তী হচ্ছে যে কম্পিউটার বেস যে এক্সামিনেশান হবে তার জন্য তুমি কোন মানে ল্যাঙ্গুয়েজে তুমি এক্সামটা দেবে সেটা কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। তুমি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল আছো সেই ল্যাঙ্গুয়েজ তুমি এখানে সিলেক্ট করে নেবে এবং এটাকে তোমাকে আবার রিসিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি যদি এনসিসি ক্যাডার থেকে যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপরে যদি তুমি এনি গেম স্পোর্টস যদি ইয়ে থাকে তাহলে তাদের জন্য এটা। এরপরে হচ্ছে স্টেট অফ ডোমিসিল, তুমি কোন স্টেটের হচ্ছে বাসিন্দা, তো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাদের এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আবার তোমাকে ভেরিফাই করতে হবে, তো আমি আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো এই ডিস্ট্রিক্ট তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমি আবার ডিস্ট্রিক্ট পুনরায় সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। এগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের দেখো বলছে যে যদি তুমি মাইগ্রেটেড হও ফ্রম স্টেট থেকে তাহলে তাদের জন্য এটা, যদি ইয়েস হও তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে সিম্পলি নো করে দেবে। এরপরে যারা মিলিটারি বা নক্সাল, ঠিক আছে, এফেক্টেড ডিস্ট্রিক্ট থেকে যদি হয়ে থাকে তো তাদের জন্য এটা তোমাদের জন্য নয়। তো এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে এরপরে আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে প্রেফারেন্স অফ পোস্ট, অর্থাৎ কোন পোস্ট প্রেফারেন্সকে তুমি রাখতে চাও সেগুলো তোমাদের এখানে সাজাতে হবে। এবার সেটা তুমি কিভাবে সাজাবে দেখে নাও। সেটা তুমি কিভাবে সাজাবে, এর জন্য তুমি পোস্ট ডিটেলসে চলে যাবে। এখান থেকে দেখো তোমাদের পোস্ট ডিটেলসে ABCDEF এইচ এরকম করে তোমাদের দেয়া আছে। এবার তুমি তোমার পছন্দ মতো, ধরো তুমি মনে করলে যে তুমি সিআরপিএফকে তুমি আগে রাখবে, তাহলে তুমি সিটাকে তুমি আগে রাখবে। এরপরে তুমি মনে করলে যে তুমি আইটিবিপিকে তুমি দ্বিতীয় নম্বরে রাখবে, তাহলে ওটাকে বিতে করলে। তো তোমার পছন্দ মতো তোমাকে এখান থেকে সাজাতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি। আসাম রাইফেলকে যদি তুমি মনে করো যে আমি প্রথমে রাখবে, তুমি তোমার পছন্দ মতো এখান থেকে সাজাতে পারবে। শুধু কোডগুলো দেখে নাও, এই যে এইটা হলো পোস্ট কোড, সেই অনুযায়ী তোমাদের সাজাতে হবে। ওকে, তো আমি প্রথমে যেটা রাখছি সিআরপিএফকে রাখছি, তারপরে মানে সি টাইপ করব, তারপরে আমি এ টাইপ করব, তারপরে আমি বাদবাকিগুলো বসিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এগুলো করে নিচ্ছি।
দেখো আমি পছন্দ মতো আমি সাজিয়ে নিয়েছি। এরপরে তুমি চাইলে রিসেট করতে পারো। যদি সব ঠিক থাকে তাহলে তোমাদের সিম্পলি কী করতে হবে, সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। যদি তোমার সাজানো ঠিক থাকে তাহলে তুমি এখানে ঠিক থাকলে তোমাদের সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করবে। যদি তোমার মনে হয় কিছু পরিবর্তন করতে চাও তাহলে তুমি আবার পরিবর্তন করে রিসেট অপশানে ক্লিক করলেই তুমি আবার নতুন করে তুমি সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপরে আমি সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করছি। তো দেখো সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করার পরে অ্যাডিশনাল ইনফরমেশন 2 সেটাও কিন্তু সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেছে। এরপরে তোমাদের সিম্পলি ওকে অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখো যে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার। এই জায়গাটাই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা ভুল করে ফেলে। কিভাবে করবে দেখে নাও। প্লে স্টোরে তোমাদের এই কিউআর কোডটা স্ক্যান করে মাই এসএসসি বলে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। মাই এসএসসি এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ইনস্টল করতে হবে, যেটা তুমি ইনস্টল করার পরে তোমাদের বলছে যে আধার অথেন্টিকেশন করতে হবে, যেখানে তোমাদের ফেস অথেন্টিকেশন হবে, যেগুলো প্রসেসটা তুমি কমপ্লিট করবে, তোমাদের ছবি আপলোড করবে যে এটা তুমি ক্যাপচার করতে পারবে এবং সেটা লাইভ করতে পারবে। কিভাবে করবে দেখে নাও। এর জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এরকম তোমাদের অ্যাপটাকে ওপেন যখন তুমি করবে, মানে অ্যাপ্লিকেশনটা যখন তুমি ইনস্টল করে নেওয়ার পরে যখন তুমি ওপেন করবে, তো এই রকম তোমাদের একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের আধার অথেন্টিকেশন করতে হচ্ছে। আধার অথেন্টিকেশনের জন্য প্রথমেই তোমাদের এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে আধার ফেস অথেন্টিকেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই চেকবক্সে ক্লিক করার পরে এই অপশানে যখন তুমি ক্লিক করবে তখন তারপরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে সাকসেস দেখাবে। সাকসেসফুল দেখানোর পরে ওকে করে দেবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে। এবার লাইভ ফটো ক্যাপচার করার জন্য তোমাদের অবশ্যই ভালো লাইট এরিয়া তোমাদের থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটাও যেন ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। এবং তোমাদের আর একটা ব্যাপার বলে দিয়েছে যে কোনো রকম যদি তুমি চশমা পরে থাকো বা কোনো টুপি পরে থাকো, ঠিক আছে, এই সব কিন্তু কোনো রকম চলবে না। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে দেখো তোমাদের লাইভ ফটো, এই যে ক্যাপচার লাইভ ফটো এই অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের ফটো লাইভ তোমার ক্যাপচার হয়ে যাবে, ঠিক আছে। একটা ফ্রেমের মধ্যেই তোমাদের ক্যাপচার হয়ে যাবে, একদম ফ্রেমের মধ্যেই তোমাদের ক্যাপচার করে নিতে হবে। করে নেওয়ার পরে দেখো সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে তোমাদের ফটো যেটা আছে সেখানে দেখতে পাবে যে ক্যাপচার এগেন করে তুমি ফটোটাকে আপলোড করে দিলে। তার পরবর্তী যে স্টেপটা সেটা হলো আপলোড ইওর সিগনেচার, অর্থাৎ সিগনেচার এবার তোমাকে আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করবে। সিগনেচার আপলোড করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সিগনেচারটা 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এখানে তুমি সিগনেচার আপলোড করার জন্য যে অপশানটা তুমি এখান থেকেও তুমি পেয়ে যাবে, যেখানে দেখো আমি তোমাদের ক্যাপচার লাইভ ফটোটা তোমাদের এখান থেকে দেখাচ্ছি। ক্যাপচার লাইভ ফটো যখন অপশানে তুমি ক্লিক করবে দেখো এই ফ্রেমের মধ্যেই যেন তোমার ফেসটা যেন থাকে এবং যেন ভালো লাইট টাইট থাকবে, যেন আলো ঠালো থাকে, যেন যদি মানে কোনো অন্ধকার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার তোমাকে রিক্যাপচার করতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটা একটুখানি দেখে নেবে। নেওয়ার পরে তারপরে ক্যাপচার অপশানে ক্লিক করলেই তোমাদের এটা ক্যাপচার হয়ে যাবে। এবার সিগনেচারের ক্ষেত্রে আসি। সিগনেচার তোমাদের 10 কেবি থেকে 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচার হতে হবে। এবার এই সিগনেচারটা কিভাবে তোমরা সাইজটাকে ঠিক করবে সেটার জন্য তোমাদের কি করতে হবে, এখানে দেখো iamresizer.com, এখান থেকে সম্পূর্ণ তোমরা ফ্রিতে এই সাইজটাকে ঠিক করে নিতে পারো। তোমাদের কি করতে হবে, আপলোড ইমেজে গিয়ে এখানে সিলেক্ট ইমেজে গিয়ে তুমি তোমার সিগনেচারটাকে তুমি এখানে আপলোড করে নেবে। করে নেওয়ার পরে তোমাদের এখানে দেখো যেগুলো বলেছে, যে সাইজটা বলেছে সেই সাইজটা একবার দেখে নিলে। এখানে দেখো 6 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার। তো এখানেও কিন্তু সিম্পলি তুমি এখানে সিগনেচারটা সিলেক্ট করে নাও। নেওয়ার পরে এখানে তোমাদের এখানে দিতে হবে 6 সেন্টিমিটার। তো এখানে সেন্টিমিটারে আনতে হবে। তো এখানে দেখো পিক্সেলটাকে আমি সেন্টিমিটারে আনছি এবং এখানে আছে হচ্ছে 2 সেন্টিমিটার। তো ঠিক আছে, তো 6 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার। তো এই রকম তুমি দেখে নিলে। করার পরে তোমাদের কি করতে হবে, ইমেজটাকে সিলেক্ট করে, তো ইমেজটা একদম সেট হয়ে যাবে। তারপরে দেখো জেপিজি ফরম্যাটই আছে। এরপরে তোমাদের জাস্ট তোমাদের ডাউনলোড অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। একদম সিম্পল প্রসেস, কিন্তু কোনো মানে ঘাবড়ানোর কিছু নেই। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে তোমাদের
সেই যে ছবিটা তুমি এখানে সিগনেচারটা আপলোড করে নেবে, আপলোড করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি সিগনেচারটা আপলোড করে নিচ্ছি। তো দেখো আমি সিগনেচারটা আপলোড করে নিয়েছি, ফটো আপলোড হয়ে গেছে। তো তোমাদের সিগনেচার আপলোডেড সাকসেসফুলি দেখাবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার দেখো তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমাদের ডিক্লারেশনের জায়গা চলে আসবে, যেখানে আই এগ্রি এইখানে তোমাদের ক্লিক করতে হবে এবং এই যে ক্যাপচা দেখতে পাচ্ছ এরকম ক্যাপচা তোমাদের আসবে, যে ক্যাপচাটা তোমাদের এখানে বসিয়ে তোমাদের সাবমিট করতে হবে। এই যে তুমি সাবমিট করে দিলে তোমাদের ফাইনালি সাবমিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের সাবমিট করার পরে এরকম আসবে যে ফর্ম রিসিভড সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ তোমাদের এইগুলো কিন্তু পেন্ডিং দেখাবে, ঘাবড়ানোর কিছু নেই, পেন্ডিংটা দেখাবে। তারপরে হচ্ছে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি 100 টাকা আবেদন মূল্য লাগবে। যারা জেনারেল প্রার্থী আছো, যারা ওবিসি প্রার্থী আছো, যারা ইডাব্লিউএস প্রার্থী আছো, তাদের প্রত্যেককে আবেদন মূল্য দিতে হবে। শুধু দিতে হবে না, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে না, এসসিদের দিতে হবে না, এসটিদের দিতে হবে না, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তাদেরকে দিতে হবে না, ঠিক আছে। এরা বাদ দিয়ে বাদবাকি সকলকেই কিন্তু এখানে দিতে হবে। ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের জাস্ট আবেদন মূল্যটা জমা করলেই তোমাদের এই ফর্ম তোমাদের সাবমিট হয়ে গেল। সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা একদম A to Z ভাবে ক্লিয়ার করে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।